খরচ করতে পারবে অথবা প্রার্থী প্রতি 10 টাকা। তো আমার কথা হলো যে ধরেন এই যে 25 লক্ষ টাকা একজন খরচ করবে, কয় টাকা করলো বা করলো না এইটা ধরার প্রক্রিয়াটাকে, এটা কি ইলেকশন কমিশনের ভ্যালিড কোনো প্রসেস আছে? ধরেন একজনে 25 কোটি টাকা খরচ করলো, তো এরপরে আপনি সেইটা কোন উপায়ে প্রমাণ করবেন? সে তো তার অ্যাকাউন্ট থেকে দিবে না, সে তো কিভাবে দিবে? এরপরে ধরেন আপনি প্রমাণ করলেন যে না সে টাকা খরচ করেছে, এবার কি আপনি তার এমপি পদ বাতিল করতে পারবেন? তো এইটা আসলে সম্ভব না। এটা না করে বরং কি কি করতে পারবে না এইটা আপনি তাকে বলে দেন। শুধু একটা বলি যে এই যে গত পরশু আমাদের এক বড় ভাই বললো যে শাহবাগে বিলবোর্ডটা খালি, তুমি 1 সপ্তাহ ওখানে ক্যাম্পিং করো, আমি এটা তোমার হায়ার করে দিব। এরপরে শাহবাগ তো দূরের কথা, ঢাকা 8-এর মধ্যে যতগুলো বিলবোর্ড আছে আমরা গিয়ে গিয়ে ফোন দিচ্ছি, বলে এটা তো একজন বড় প্রার্থী অনেক আগে থেকে বুকিং দিয়ে দিচ্ছেন, তিনি পেও করতেছেন কিন্তু বিজ্ঞাপন দিচ্ছেন না, যেদিন লাগবে সেদিন বিজ্ঞাপন দিবে। মানে খুব আনন্দ যে একটা মানে বিলবোর্ড আমরা দিতেও পারবো না, কিন্তু অন্য কেউ সবগুলো বুকিং করে রাখছে আরো 1 মাস আগে থেকে। ইলেকশন কমিশন এটাকে ঠিক কোন প্রসেসের মধ্যে দিয়ে ধরবে? তা আমি ইলেকশন ওয়ার্কিং ফোর্স প্লিজ রিকোয়েস্ট করি যে এইটাকে নিয়ে যে আসলে টাকার লিমিটেশন না, যে বরং এটা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধরা যায়। আর ম্যাডাম একটা কথা বলছিলেন, এটা আমি জাস্ট এক মিনিটে বলি যে স্যারও বলছিলেন যে সহিষ্ণু আচরণ করবে সকল প্রার্থী, এটা আসলে কেউ কোনোদিন করবে না। ইভেন বিদেশে গেলেও কেউ করে না, আইনের বাধ্যবাধকতার কারণে করে। আমি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে সিঙ্গাপুর গেছি, বাংলাদেশের একটা কোম্পানির এমডি আমার সাথে ছিল, দেখলাম বিড়ি খাচ্ছে তখন তিনি, তখন ওই জোরের মধ্যে গিয়ে বাইরে গেলে জরিমানা, এবং দেশে প্রচুর সমালোচনা করলেন, দেশে আইন নেই, শৃঙ্খলা নাই। তার সাথে যখন আমি বাংলাদেশে ব্যাক করলাম, উনি লাউঞ্জে বসে বিড়ি ধরাই ফেললেন। এমন আপনি এটা কি করলেন? বলে এখানে তারা তো আইন নেই। এর মানে আমাদেরকে চাপাই না দেওয়া পর্যন্ত আমরা মানবো না, শক্ত আইন করতে হবে। শেষ যে পাসপোর্টের মাধ্যমে প্রবাসী ভোটারদেরকে অবশ্যই ভোট দেওয়ার একটা প্রসেস তৈরি করতে হবে, কারণ এই প্রবাসীরা ভোট দিতে না পারলে এই জুলাইয়ের কোনো অর্থ নাই। সবাইকে ধন্যবাদ।